দেখি এটা কি জানি শব্দ করতেছে, তারপর দেখি এটা দুই পাখি আটকে রয়েছে জালের মধ্যে, মানে লড়ে না সরে না, কি সমস্যা হইলো দিই তো। আহারে পাখিটার কি পাকের মধ্যে সমস্যা হয়েছে রে, আর জালের মধ্যে বাজ্যা রয়েছে রে, সব নষ্ট হয়েছে রে। আল্লাহ যদি কেউ রক্ষা করতে তাই দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যে তারে আটকে রাখতে। মনে করেন যে আল্লাহর কি একটা নিয়ামত দেখছেন। আমি এখন মাত্র যাইতেছিলাম ওই সমগঞ্জ বাজারে, কিন্তু একজনে ফোন দিছে, পরে আমি বাড়ির পিছনে মানে আসলাম, আইসারে কথা বলতাছি, আর এদিক দিয়ে এই পাখিটা শব্দ করতেছে। আমি কই এই ঝালের মধ্যে কি ভাজলো, পরে যাই দিয়ে যে একটা ওই যে এই ডুবি পাখি, মানে এটা গুগু পাখি এই গুগু পাখিটা যাই দিয়ে আটকে রয়েছে। আটকার পরে ভাবলাম যে দেখি তো কি সমস্যা, মানে ছাইরা দেন। এই যে দেন এখন দেখি পাখের মধ্যে মানে সমস্যা, মানে এই যে পাখের মধ্যে হয়তো কিছুটা ভারী লাগছে, নাহলে কোনো কিছু হয়েছে। দেখছেন কি সুন্দর একটা পাখি, থাকবো মুক্ত আকাশে, আমাদের প্রাকৃতিক সম্পদ, কিন্তু এই পাখিটা জালের মধ্যে আটকে রয়েছে। মানে দেখে খুব খারাপ লাগতেছে, এখন বাসায় নিয়ে যাকে, এখন দেখে খুব খারাপ লাগতেছে, এখন বাসায় যায় দেখি কি করা যায়। কে পাখি, এই যে পাখি, এদিকে আয়। পাখিটা বুঝছস, এটারে হিন্ন পইরে আছিল বুঝছো, জালের মধ্যে ভাইজে আছিল, এটারে ধরে আনছে, এটারে একটু চিকিৎসা করছে। এটার মধ্যে কি দেওয়া যায় এটারে, কি দেউন যা, কি দেউন যা একটু আমা, এই হলুদ দিলে এই যে এর মধ্যে পাখার মধ্যে এও লাগছে, মানে এই যে পাখার মধ্যে না, এই যে আহত, মানে পাখার মধ্যে না কিরকম জানি হয়ে গেছে, মানে কিছু কামড়ি মারলো না, কারেন্টের শর্টই খাইলো না কি হইলো, ওই যে দেখছে পাখি, দেখছে কি 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 আর জানি আহত হয়েছে বুঝছো, পাখা এলে উড়াল দিতে পারে না, মানে জাল ভাজ্য আছিল। হ্যাঁ, মনে করো যে পাখিটা এরকম একটা নিয়ামত বুঝছো মা, মনে করো এটা বুঝছো, এরকম বুঝছো, এটা এরকম একটা নিয়ামত বুঝছো। আমি যাইতেছিলাম অন্য জায়গার মধ্যে, হঠাৎ করে দি পাখিটা এরকম শব্দ করতেছে, পরে পাখিটা দইরা নিয়ে আইছি। ওহন ওহন পাখিটা জাল বাজ্যে আছিল, ওহন মনে কর যে এটারে কি করবো, এটারে হলুদ একটু একটু হলুদ দেশে দি, হ্যাঁ একটু হলুদ দেশে, মানে যে হাতে পারে, মনে করো যে একটু কিছু দেশে, না মলম না, এটা কিছু দেশে হলদি টলদি। পাখি বলবো অনেক সুন্দর একটা পাখি, এটা পাখির এই যে পাখনাটা এও করে এলো, হাঙ্গা এলো। এই যে দেখ পাখির পাখনার মধ্যে, এর মধ্যে বাজি এর মধ্যে জালের মধ্যে হয় বাজছে নাকি এমনি জানি কি হয়েছে, তুই কই পাইছ? আমি এটা জালের তে পাইছি। মানে হলদি দিলে কি এটা কাজ করবো, হলদি বেদনা লাগো মনে হয়। বেদনা কম আটু দিয়ে এই যে দেখ, কমাই দে কমাই দে কমাই দে, ওইসে মনে হয় দেখছে, এই যে শরীরের মধ্যে উঠতেছে, এই শরীরের মধ্যে দে, শরীরের মধ্যে একটু দে, এটা ইয়ার কালো উত্তর পাতা ডলিস না ডলে চামড়ার মধ্যে ব্যথা পাইবো নাই। বুঝে যাইতেছে নাকি, হয়েছে না বুঝছো, মানুষের যদি মনে করে আল্লাহ যদি রক্ষা করে, এর আটকে আর মতো মা বুঝছো কি নাই কে। এই যে পাখিটা আমি তো হয়তো বাসায় রাখতে পারলাম না, আমি হঠাৎ করে গেছি যাই দি পাখিটা শব্দ করতেছে, পরে যাই আবার বাসায় আনছি। এটার মনে করে আতো নাই পাও নাই, না পাও আসলে তো আর কাজ করতো না, আত নাই, মানে জালের মধ্যে বাজছে কোনো সময় ছুটতে আইতাতো না। পাখিটা যে বাসায় রাখ পারলা, এটাই আমার আর কি উসিলা হিসেবে নেওয়াইছে বুঝছো, উসিলা হিসেবে নেওয়াইছে। আচ্ছা আমার মনে কর তুই এটা পরিষ্কার করে একদম, ময়লা চলে ময়লা গুলা বাই করছে, যেটি সাইডে ময়লা পড়া, একটা খাসা নিয়ে আসলাম, টান দি টান দি, এটাতে ময়লাটি বাই কর, এটা ময়লা একদম ভরা, আস্তে আস্তে আস্তে, না এটা দিয়ে কারো ওই দেখ পরিষ্কার হয়েছে ময়লা। আর বিছানি জাগান না।
রাতের 12টার সময় যখন আমি খাওয়াইতে আসছিলাম তখন দিয়ে পাখিটা মরে গেছে। খুব কষ্ট লাগছে। আমি কই রাত্রে একবার খাওয়াই তারপর ঘুমাই, তখন খাইয়া ঘুমাই গেছি, তখন পাখিটা দিয়ে শুয়ে রয়েছে, মানে দিয়ে পাখিটা মরে গেছে, মানে এরকম ভাবে অসুস্থ হয়েছে পাখিটা, একদম মরে গেছে। আম্মা পাখিটা একদম মরে গেছে বুঝছো, জালের মধ্যে এরকম ভাবে বাজছে, বাজার পরে আবার একদম মরে গেছে। পালাই দিকে কি আর করার, ঠিক আছে না আম্মা? অবশেষে পাখিটা মারাই গেল। অনেক চেষ্টা করছিলাম, ভাবছিলাম যে যদি একটু হালকা সুস্থ হয় তাহলে মনে হয় যে ছাইরা দিমু, কিন্তু এখন বাজে রাতের 12টা। আমি যখন খাওয়াইতে গেছি যাই দিই মাথাটা নিচ বাজে রয়েছে, পরে আমি কি করলাম, পরে ছুঁয়ে দিই মরে গেছে। আর নাইকে খুব কষ্ট লাগতেছে। এই পাখিগুলো আসলে ওকে খাঁচায় রাখার জন্য না, এইগুলো হচ্ছে স্বাধীনভাবে আকাশের মধ্যে উড়বো, ঘুরে বেড়াইবো, আর দেখতে আমাদের কাছে সুন্দর লাগবো। কিন্তু আমার মরে গেল পাখিটা। আমি পাখির খাঁচায় রাখতে চাই না, ওই জন্য আমি খাঁচা কিনছিলাম, আমি এক জোড়া পাখিও আসছিল আমার কাছে, পরে ওইগুলো আবার বিক্রি করে দিচ্ছি, কারণ ওই চোখের সামনে পাখি খাঁচায় দেখতে আমার নিজের কাছেই কষ্ট লাগে। হইব, যা শেষবারের মতো তোরে দেখা দিলাম, যা ঘুমায় থাক ঠিক মতো, ঠিক আছে? ওই পারে তোর সাথে দেখা হইব আবার যদি হয়। একটা গাছ লাগাই দিছি।